ডুমুর খাদ্যগুণে ভরপুর এক বনজ ফল, যেটাকে আমরা সবজি হিসাবে আমাদের হেঁসেলে স্থান দিয়েছি, কিন্তু রান্নার গুণে এটা একটা অসাধারণ খাবারে পরিণত হয়। নিরামিষ আমিষ দুভাবেই রান্না করা যায়। তবে আমরা ফুড কুইজিনে আজকে দেখাবো কেমন করে ডুমুরের খাদ্যগুণ বজায় রেখেও অত্যন্ত সুন্দর একটি নিরামিষ ডুমুর রান্না করা যায়। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমি 500 গ্রাম ফ্রেশ ডুমুর নিয়ে নিচ্ছি, সদ্য গাছ থেকে পাড়া, বাজার থেকেই কেনা, সদ্য গাছ থেকে পাড়া একদম ফ্রেশ ডুমুর আমি নিয়ে নিয়েছি। আমি নিয়ে নিলাম একটা আলু, ছোট ছোট কেটে এভাবে পিস করে নিয়েছি। তেল নিয়েছি 1 টেবিল স্পুন, জিরে বাটা নিয়েছি 1 টেবিল আর হাফ মানে 1.5 টেবিল স্পুন জিরে বাটা, কাঁচা লঙ্কা নিয়েছি 4টে, আর ফোড়নের জন্য একটা তেজপাতা আর সামান্য গোটা জিরে আর নারকেল কোড়া ছোটো বাটির 1 বাটি, এটাকে আমি পেস্ট করে নেব। ডুমুর দুভাবেই কাটা যায়। প্রথমে এইভাবে চপিং বোর্ডে বসিয়ে ডুমুরের সাইডগুলো কেটে নিতে হবে। এমনভাবে কাটতে হবে যাতে ভিতরের বীজগুলো বেরিয়ে না আসে, কারণ বীজগুলো একটু শক্ত হয়, যেটা রান্নার পরে মুখে লাগলে ভালো লাগবে না। তবে 2-1টা এসে গেলে কোনো ক্ষতি নেই, ধোয়ার সময় ফেলে দিলেই হবে। আবার এরকমভাবেও কাটা যায়, এতে বীজ চলে আসার সম্ভাবনা খুবই কম, তবে বটিতে খুব সুন্দরভাবে এবং তাড়াতাড়ি কাটা যায়। যাই হোক, কাটার পরে জলে ভিজিয়ে রাখতে হবে খানিকক্ষণ, তাহলে কিছুটা কালো কষ বেরিয়ে যাবে। এরপর ভালো করে ধুয়ে পরিমাণ মতো জল সঙ্গে একটু হলুদ দিয়ে প্রেসার কুকারে বসিয়ে দিতে হবে। এবং হলুদটা এই জন্যই দিতে হবে, হলুদ দিলে রান্নার রঙটা কালো হবে না। এবার একটা সিটি দিলে নামিয়ে নেব, অর্থাৎ হাফ সেদ্ধ হলেই আমরা এটাকে নামিয়ে নেব। একটা সিটি পড়ে গেছে, আমি ডুমুরটা জল থেকে ছেঁকে নেব, কিন্তু জলটা ফেলবো না, ওই জলেই রান্না করব, তাতে ডুমুরের সমস্ত খাদ্যগুণই বজায় থাকবে। ওভেনে একটা কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হলে আমি গোটা জিরে এবং তেজপাতাটা ছিঁড়ে দিয়ে দিলাম। এবার ওই তেলের মধ্যে আলুটা দিয়ে একটু ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেলে একটু জিরে বাটাটা দিয়ে দিচ্ছি, আর পরিমাণ মতো নুনটাও দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করব, আলুর সঙ্গে মশলাটা কষাতে হবে। এবার সামান্য হলুদও দিয়ে দিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, এবার সেদ্ধ ডুমুরটা যেটা জল ছেঁকে রেখেছিলাম সেটা দিয়ে দেবো, আর জলটা রেখে দিচ্ছি, ওই জল দিয়েই রান্না করব। একটু নাড়াচাড়া করছি, ডুমুরটা মশলার সঙ্গে কষানো হয়ে গেছে। এবার নারকেল কাঁচা লঙ্কা যেটা পেস্ট করে রেখেছিলাম সেটা কড়াইতে ঢেলে দিলাম, বাটি ধুয়ে জলটাও দিয়ে দিলাম। এবার নারকেল দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি, আর প্রেসার কুকারের ডুমুর ছাকা জলটা এবার দিয়ে দিচ্ছি। এতে ডুমুরের খাদ্যগুণ কোনো রকম নষ্ট হবে না। এবার এতে চিনি দিয়ে দেবো 1 চা চামচ। আসলে নিরামিষ তরকারিতে একটু মিষ্টি না হলে ভালো লাগে না। এবার ওভেনটা হাই ফ্লেমে দিয়ে কিছুক্ষণ ফুটতে দেবো। এবার কড়াইটা ঢাকা দিয়ে দেবো, 10 মিনিটের মতো রেখে দেবো, যাতে ডুমুরটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। 10 মিনিট হয়ে গেছে, ঢাকাটা তুলে দিলাম। ফ্লেমটা বাড়িয়ে একটু নাড়াচাড়া করব। ডুমুরটা সেদ্ধ হয়ে গেছে, আমাদের ডুমুরের চচ্চড়ি রান্না হয়ে গেল। আমরা কোনো রকম গরম মশলা ব্যবহার করিনি, কেবলমাত্র জিরে বাটা ও নারকেল দিয়ে একটা সুস্বাদু এবং স্বাস্থ্যকর সবজি তৈরি হয়ে গেল, যেটা ভাত দিয়ে খেতে খুব ভালো লাগবে, তবে রুটি দিয়ে খেতে মন্দ লাগবে না। এখন সেই একই কথার পুনরাবৃত্তি করব। এই সহজ রান্নাটা করে দেখুন। যদি ভালো লাগে তবে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। খুব ভালো থাকবেন। এরপর আপনাদের জন্য নিয়ে আসছি নতুন ধরনের রান্না। নমস্কার।